তখন বলে একটু পানি দিয়ে নাড়ো। আমি জিজ্ঞাসা করতে চাই, খুঁটি যেটা নাড়েন ওইটা গুঁড়া কম নাড়ু, আর ওই আগাটা মানে খুঁটির আগাটা কম নড়ে না বেশি নড়ে? বেশি নড়ে না? একটা খুঁটি তুলতে গেলে যদি আগা বেশি নড়াতে হয়, একটা খুঁটি তুলতে গুলো যদি গুঁড়ায় পানি দিয়ে নড়াতে হয়, আর আপনি এমপি স্বপ্ন দেখবেন বাড়ি বসে ঘুমাবেন অথচ নড়বেন না, এটা কি সম্ভব? অতএব সেই সম্ভবকে অসম্ভবকে যদি সম্ভব করতে হয় আমার আপনাকে মুভ করতে হবে, আমার আপনাকে নড়তে হবে, ঠিক না বলে? আমি আমার শেষ কথা যদি বলে আমার ভাইজানের কথা বলার সুযোগ দেবো। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব তথ্য দিয়ে গেছেন, তার ভিতরে অন্যতম তথ্য, একটা সুখী, একটা সমৃদ্ধ, একটা উন্নততার শিখরে একটা উন্নত রাষ্ট্র করতে হলে বেশি কিছু জিনিস লাগে না, মাত্র 3টা জিনিস লাগে। কয়টা বলেন? কয়টা? নাম্বার, ওই দেশ, যে দেশে আপনি উন্নত দেশ করবেন সেই দেশে খনিজ সম্পদ আছে কিনা। আপনি চিন্তা মাথা ঘিরে যাবে, বাংলাদেশে এত খনিজ সম্পদ আছে বুঝেই যারা বিদেশি তারা রাত্রিতে চিন্তায় ঘুমাতে পারে না, ঠিক কিনা বলে? সেই খনিজ সম্পদ যাতে আরোহণ না করতে পারে, সেই খনিজ সম্পদ পাইপ লাইনের মাধ্যমে যদি বিদেশে পাচার হয়, সেই খনিজ সম্পদ আমরা যদি না পেতে পারি, তার জন্য চক্রান্ত ষড়যন্ত্র তারা করে আসছে। নাম্বার 2 নম্বর শর্ত যে আমাদের যেটা অর্জন করতে হবে সেটা হচ্ছে সেই একটা প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনার জনশক্তি আমাদের দেশে থাকতে হবে, ওইটা আপনার ম্যানেজমেন্ট করতে পারে। নাম্বার 3 যেটার কথা বলে আমরা শেষ করবো, একদল যোগ্য নেতৃত্ব, ক্ষুধাভীরু সৎ নেতৃত্ব থাকতে হবে, যেটাই বাংলাদেশে গত 54 বছর অভাব রয়েছে, ঠিক কিনা বলে? রাক্ষসের হাতে আর বালকের হাতে যদি আপনি গোষ্ঠের মান খাবেন, আপনার ভাগ্যে ভার ছাড়া কিছু জড়বে না, ঠিক কিনা বলে? অথবা সেই খাজিনদারির দায়িত্ব আপনার বাড়িতে একটা মিলাদের দায়িত্ব দিতে গেলে দেখেন এটি পারবে না, ইনি খাজিনদারি করতে পারবে না, এই চিন্তাটা করেন। আর গোটা কয়েক লক্ষ গোটা বাংলাদেশের নেতৃত্ব যাদের হাতে দেবেন, আপনি চিন্তা করবেন না যে কাদের পর নেতৃত্ব দিলে এদেশের মানুষের ভাগ্যের টাকার পরিবর্তন করতে দেওয়া সম্ভব। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সূরা রাদের 11 নম্বর আয়াত, আল্লাহ ওই জাতির কখনো ভাগ্য পরিবর্তন করেন না যে যাতে তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। আল্লাহ নেভার চেঞ্জ দ্য কন্ডিশন অফ পিপল আনটিল দ্য চেঞ্জ হোয়াট ইজ দ্য সেলফ। আল্লাহ ওই জাতির ভাগ্য ততদিন পরিবর্তন করবেন না যতদিন আমরা নিজে পরিবর্তনের জন্য চেষ্টা না করব। তাই দলমত নির্বিশেষে আমি ডাউকি ইমামবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আর আমাদের পাশের ভাই যদি চুয়াডাঙ্গা একাশে জানতে হয়, ডাউকি ইমামবাসী প্রত্যেকটা যারা জামাত ইসলামী করেন আর যারা জামাত ইসলামের ভাই আছেন সগৌরবে বলতে পারবেন আমাদের ইউনিয়নের এমপি আছে, ঠিক কিনা বলেন? আমি অন্যান্য যে সমস্ত দল করেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে যাই, অন্য জায়গায় যে ইসলামী বিপ্লবে ইসলামের পক্ষ থেকে গণজোয়ার উঠেছেন, আমি ডাউকি ইমামকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা সম্মিলিতভাবে আমার ভাইকে নিচে শাসন ভাইকে ভোট দেওয়া, বানাসের ভাইয়ের আপনার মতামত, আপনার চেষ্টা, আপনার কর্মকর্তারা আপনার সার্বিক সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কর্ম পরিষদ সদস্যবৃন্দ, জনাব আলতাফ হুসাইন, জনাব শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু এবং কথা বলেছেন জনাব দারুস সালাম। উপস্থিত আছেন আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত আমির জনাব শফিউল আলম বকুল। উপস্থিত আছেন উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি প্রবীণ নেতা জনাব মোহাম্মদ বেলাল হুসাইন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ডাউকি ইউনিয়নের সম্মানিত আমির প্রিয় ছোট ভাই জনাব সজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করছেন অত্র ইউনিয়নের সুযোগ্য সেক্রেটারি প্রিয় বন্ধুবর জনাব আব্দুস সালাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত আজকের এই উপস্থিতি, সম্মানিত আমার প্রাণপ্রিয় ইউনিয়নবাসী, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সাথে আমাদের এই দিনের হুকুম আল্লাহ পালন করার তৌফিক দিচ্ছেন, আমাদেরকে দিনের পথে অবিচল রাখার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে একান্ত মেহেরবানি করে ইসলামী আন্দোলনের মধ্যে দাখিল করেছেন, আমাদেরকে প্রকাশ্যে ময়দানে মানুষের কাছে ইসলামের বাণীগুলো বলে দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের উপরে এত বড় নিয়ামত দান করেছেন, সেই রবের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যার আনিত জীবন বিধান আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে এবং যার জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্যই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই রাসূলের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সম্মানিত উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন। আমরা আপনাদেরকে বলছি, আমরা আমাদের ইউনিয়নবাসীকে বলছি, আমরা জামাত ইসলামী করি শুধুমাত্র নিছক একটি রাজনৈতিক দল হিসেবে নয়, আমরা বাংলাদেশ জামাত ইসলামী করি আল্লাহর হুকুম পালনের জন্য। মহান রব্বুল আলামিন আমাদের হুকুম করেছেন ইসলামী আন্দোলন করতে হবে। একটি ইসলামী আন্দোলনের 5টা বৈশিষ্ট্য থাকা লাগে। সেই ইসলামী আন্দোলন মানুষকে আল্লাহর পথে আহ্বান করে কিনা, সেই ইসলামী আন্দোলন যে বক্তব্য মানুষের কাছে দিচ্ছে সেই বক্তব্য তার নেতৃবৃন্দ বাস্তব উদাহরণ হিসেবে পেশ করে কিনা, যেটাকে শাহাদাত আল্লাহর নাস বলা হয়, সেই ইসলামী আন্দোলন কিতাল ফি সাবিলিল্লাহ তথা দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দেওয়ার জন্য উদ্গ্রীব থাকে কিনা, সেই ইসলামী আন্দোলন খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে কিনা, তথা ইসলামী যে শাসনতন্ত্র, ইসলামী যে মূল্যবোধ সেটা প্রতিষ্ঠার জন্য কাজ করে কিনা, এবং সর্বশেষ সেই ইসলামী আন্দোলন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই কাজটি করে কিনা। বাংলাদেশ জামাত ইসলামী এই কাজের যে ধারাবাহিকতা পেয়েছে এটা তার নিজস্ব কোনো উদ্ভাবন নয়, বরঞ্চ 1400 বছর আগে আমাদের প্রিয় নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থায়, যে পদ্ধতিতে তিনি তার সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, একটি ন্যায় বিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, একটি আদরের সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার নিয়ম কানুন এবং পদ্ধতি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি এই পথে চলতে গিয়ে আমরা যাদের সঙ্গী হই তারা আমাদেরকে খুব ভালো বলেন, যেই আমরা তাদের কাছ থেকে সরে যাই সেই আমাদেরকে জঙ্গি বলেন। আমরা দেখেছি এটা নিছক আপনাদের শুধু কথা নয়, 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা আমানত হিসাবে অর্থ রেখে যেতেন, স্বর্ণ রেখে যেতেন, তাদের সমস্ত সম্পদ রেখে যেতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সত্যবাদী হিসাবে সার্টিফিকেট দিয়েছিলেন, সেই রাসূলকেই তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলার কারণে, অন্য সকল মতবাদকে উৎখাত করে দিয়ে আল্লাহর হুকুম পালনের কথা বলার কারণে তারাই তাদেরকে মিথ্যাবাদী, সেই রাসূলকে জাদুকর, সেই রাসূলকে তারা এলাকা থেকে বিতাড়িত করেছিলেন। সুতরাং আপনারা যারা মনে করেন জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মিথ্যা কথা বলে আমাদেরকে দমিয়ে দেওয়া যাবে, আপনারা ভুলের স্বর্গে বাস করছেন। কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবীতে আমরা অবস্থান করব, যতদিন এই পৃথিবী অবস্থান করবে, ততদিন পর্যন্ত আমার আপনার মতো এরকম অসংখ্য মুমিন মানুষ, আল্লাহর প্রিয় বান্দারা, তারা দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেই যাবে। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা এই সামান্য এই প্রোপাগান্ডা, এই মিথ্যাচার দিকে ভয় পাই না। আমরা পৃথিবীর দিকে তাকিয়েও যদি দেখি, আমাদের এই পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষগুলো যেখানে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, অথচ তাদেরকে সন্ত্রাসী এবং জঙ্গি আখ্যায়িত করে বিশ্বের অন্যান্য যে তাদের যারা পরাশক্তি তাদের উপরে মিথ্যাচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের জমিনে 90% মানুষের দেশ, এই বাংলাদেশে কোরআনের কথা যেই বলা হয় আর কোরআন বিরোধীদের গায়ে জ্বালা বেঁধে যায়। তারা তাদের বিভিন্ন রকমের কূট চাল দিয়ে, তারা বিভিন্ন রকমের মিথ্যা প্রচার চালিয়ে এই ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কথা বলতে চাই, এই রুখে দেওয়ার কাজ বিগত 16 বছর যাবৎ করা হয়েছে। আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, যেটা সর্বশেষ বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়েছে। পূর্বের সকল বিচারগুলো ছিল, সকল রায়গুলো ছিল ন্যায় ভ্রষ্ট রায়, সকল রায়গুলো ছিল অন্যায় রায়, জুলুম একটি রায় দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের উপরে। এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে এটা তারা প্রতিষ্ঠিত করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই সমস্ত নেতৃবৃন্দকে শুধুমাত্র ইসলামী আন্দোলনের পথে থাকার কারণে, দ্বীন প্রতিষ্ঠার কথা বলার কারণে তাদের উপরে এই জুলুম করা হয়েছে। আমাদের অসংখ্য ভাইকে খুন করা হয়েছে, অসংখ্য ভাইকে বন্ধুত্ব বরণ করতে হয়েছে, আমাদের ভাইদেরকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। এভাবে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দিতে চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনারা সকলেই দেখেছেন 5 তারিখের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে প্রমাণ করেছে এই বাংলাদেশে ইসলাম বিরোধীদের, ভারত প্রেমীদের এই বাংলাদেশে আর কোনো জায়গা হবে না। এই বাংলাদেশ হবে ইসলামিস্টদের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে যারা কোরআনের আলোকে, রসুলের সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করতে চায় তাদের বাংলাদেশ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী কারোর বাবার আদর্শ, কারোর
স্বামীর আদর্শ, কোনো ব্যক্তির আদর্শ প্রচার করে বেড়ায় না। বাংলাদেশ জামাত ইসলামী প্রচার করে আল্লাহর প্রেরিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার কথাটি পৃথিবীর প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে যার কথা মানুষ স্মরণ করে, সেই বিশ্বখ্যাত যিনি ইহকালের এই দুনিয়ার জীবনের নেতা ছিলেন, পরকালীন জীবনের যিনি নেতা হবেন, সেই নেতার আদর্শ প্রচার এবং বাস্তবায়নের কাজ করে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ ক্ষমতায় যেতে চায় বা রাজনৈতিক পরে পালাবদল করতে চায় নিজেদের আখের গোছানোর জন্য নয়। বাংলাদেশ জামাত ইসলামী প্রকৃত অর্থে এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য ক্ষমতার পালাবদল দেখতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা ক্ষমতার পালাবদল দেখতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং জুলুমকারী কর্মকাণ্ড, এই সমস্ত কর্মকাণ্ড দূর করার জন্য এদেশের ক্ষমতার পালাবদল দেখতে চায়। এই জন্য সম্মানিত ভাইরা, যারা আমরা দেখেছি 5 তারিখের পূর্বে এই বাংলাদেশে যেখানে যেভাবে চাঁদাবাজি হইতো, এখন নতুন করে কিছু মানুষ পরিবর্তন হয়ে সেখানে তার থেকে দ্বিগুণ করে চাঁদাবাজি করা হচ্ছে। আমরা দেখেছি আগের সরকারের মানুষগুলো যেভাবে মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় বিচার করেছে, এখন বর্তমানে কিছু মানুষ চেঞ্জ হয়ে সেখানে আরেক দল এরকম জুলুমবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, পৃথিবীর মানুষ আপনারা সকলেই জেনে থাকবেন, এই পৃথিবীতে জুলুমবাজদের স্থান খুব বেশি দিন স্থায়ী হয় না। এই জন্য সম্মানিত ভাইরা, যারা 5 তারিখের পূর্বের সরকারের থেকে শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, প্রকৃত পক্ষে তারা ভুলের মধ্যে রয়েছেন। আমরা মনে করি 2000 ছাত্র যুবক জনতার রক্তের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের রাজনীতির ধারার পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই পরিবর্তন কোথাও লক্ষ্য করছি না। এই জন্য আমরা বলতে চাই, এই বাংলাদেশে নির্বাচন হবে, এই বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হবে, কিন্তু এমন নির্বাচন আমরা দেখতে চাই না দিনের ভোট রাতের ভোট দিনে করে দেবে। আমরা এরকম নির্বাচন দেখতে চাই না মানুষকে জোর করে, অন্যায় করে, জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, অস্ত্র দেখিয়ে মানুষের ভোটাধিকার হরণ করবে। এই জাতীয় নির্বাচন এই বাংলাদেশে আমরা হতে দেব না। এই বাংলাদেশে মানুষের রক্তের উপরে, ছাত্র যুবক জনতার রক্তের উপরে যে বাংলাদেশ পুনর্গঠিত হয়েছে, এই বাংলাদেশের একজন রিক্সা শ্রমিক, একজন দিনমজুর, একজন মাঠ শ্রমিক, আপনারা এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ না তৈরি করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে যেন কোনো প্রকারের কোন নির্বাচন করে আপনারাও পার পাবেন না। এজন্য সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী আবারও বলছি, আমরা দুনিয়ার মোহর জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য এই বাংলাদেশ জামাত ইসলামীতে সামিল হইনি। এই বাংলাদেশ জামাত ইসলামীর সাথে রাজনীতি করি না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী করি আল্লাহর হুকুমের আলোকে, যে হুকুম আল্লাহ রসুলকে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি একটি সত্য দিন সহকারে, এই দিনকে আপনি প্রতিষ্ঠা করবেন সকল প্রকারের মতবাদকে উৎখাত করে। আমরা সেই আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহর রসুলের অনুসারী হিসাবে আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখেছি 5 তারিখের পর থেকে এখানে বড় বড় সমাবেশ হয়েছে, কোথাও খাবারের প্যাকেট নিয়ে, কোথাও বিরিয়ানির প্যাকেট নিয়ে, কোথাও ক্ষমতার জন্য। বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতাও আরেকজন নেতা বা কর্মীর হাতে কেউ নিহত বা আহত হয়নি। কিন্তু আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশে আরেকটি বন্ধু সংগঠনে মাত্র 10 মাসে পেপার পত্রিকার মাধ্যমে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, তারা সেঞ্চুরি পালন করেছে হত্যা, নিজেদের লোক নিজেরা খুন করে 102 জনকে তারা হত্যা করেছে। সুতরাং আমরা বলতে চাই, যারা ক্ষমতায় যাওয়ার পূর্বে নিজেরা নিজেদের ভাইয়ের রক্তে রঞ্জিত হয় নিজেদের হাত, সুতরাং তারা যদি ক্ষমতায় আসে এদেশের মানুষের রক্তে তারা পুরো বাংলাদেশ লাল করে দেবে। সুতরাং এই জাতীয় ক্ষমতা লিপ্সু এবং ধান্দাবাজ এবং নিজের স্বার্থবাদী এই জাতীয় রাজনীতি থেকে এই বাংলাদেশের পরিবর্তন করতে হবে। আপনারা আসুন মানুষের কল্যাণে কাজ করুন, আপনারা আসুন মানুষের ন্যায় বিচারের জন্য কাজ করুন, আপনারা আসুন মানুষকে শান্তিতে থাকার জন্য রাজনীতি করুন। তাহলে আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু আপনারা যদি এসে আবারও পূর্বের ন্যায় চাঁদাবাজি করেন, পূর্বের ন্যায় জুলুম করেন, পূর্বের ন্যায় মানুষ হত্যা করেন, পূর্বের ন্যায় সন্ত্রাসী করেন, তাহলে এখানে আমাদের আপত্তি আছে।
আছে, এখানে আমরা লাল কার্ড দেখাবো আপনাদেরকে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মানুষের ন্যায় বিচার নিশ্চিত করণার্থে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথে এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য চেষ্টা করি। বিগত 54 বছরে এই বাংলাদেশ মানুষের মন গড়া মতবাদে চলার কারণে এই মানুষের শান্তি আসেনি। আমরা আল্লাহর বিধান অনুযায়ী এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। সুতরাং আসুন প্রিয় ভাইরা, প্রত্যেকটি মানুষের কর্মকুহরে ইসলামের সুমহান আদর্শের কথা উচ্চকিত করে আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর সমাজ গঠনে আমরা কাজ করি। আমার প্রিয় ইউনিয়নবাসীকে সেই উদাত্ত আহ্বান রেখে সবার কাছে দোয়া চেয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সেই প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।